আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি রিয়াসাত আজিম। ভিন্ন ধর্ম মতাদর্শের যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। বাংলাদেশ পুড়ছে, বাংলাদেশ এই মুহূর্তে থমথমে একটা সিচুয়েশনের মধ্য দিয়ে যাচ্ছে। শেষ পর্যন্ত এর পরিণতি কতটা ভয়াবহ হয় এটা দেখার অপেক্ষা, এবং সেই অপেক্ষাটা আসলে কেউ করতে চাইছে না। সবাই চাইছে যে এখানটা একটা ফুল স্টপ পড়ুক। গতকালও আমি চলমান আন্দোলন, সহিংসতা, পক্ষ বিপক্ষ অবস্থান এটা নিয়ে আলোচনা করেছিলাম, এবং সেখানটায় স্পষ্ট করেছিলাম যে এই রক্তপাত আমরা চাই না। যে যেই দলের হোক, যেই মতের হোক, যেই আদর্শের হোক না কেন, একটা মানুষ মরে যাবে, একটা মানুষ তার স্বজন থেকে চিরতরে বিচ্ছিন্ন হয়ে যাবে, মানুষ স্বজন হারা হবে, এটা কোনোভাবে এক্সপেক্টেড না। এবং সেই জিনিসটাই হচ্ছে। 4 আগস্ট মারা গেছে প্রায় 100 জন, সংখ্যাটা আরো বাড়তে পারে। আমি এই মুহূর্তে যখন আপনাদের সাথে ডিসকাসটা করছি সংখ্যাটা 100। এই 100 জন মানুষ রয়েছে বাংলাদেশের অন্তত 20 জেলায়। এবং সবচেয়ে সিগনিফিকেন্টলি যে ব্যাপারটা ডিসকাস করা দরকার সেটা হচ্ছে পুলিশ সদস্য রয়েছেন এখানটায় প্রায় 16 থেকে 17 জন। এনায়েতপুরে, সিরাজগঞ্জের এনায়েতপুরে থানায় হামলা চালানো হয়েছে, এবং পুলিশ সদর দপ্তরের যে বিবৃতি বা ব্রিফিং করা হয়েছে যেভাবে বিজ্ঞপ্তি দিয়ে, সেখানটায় উল্লেখ করা হয়েছে যে এটা অনেকটা জঙ্গি হামলা, জঙ্গি টাইপের হামলা হয়েছে। পুলিশ সদস্যরা পুলিশ ফাঁড়িতে, থানায় তারা মারা গেছেন এবং তাদেরকে পিটিয়ে মারা হয়েছে, এখন পর্যন্ত আমরা যে খবরটা পাচ্ছি। আমরা এই আন্দোলনের যদি পুরো ডিনামিক্সটা দেখার চেষ্টা করি, আন্দোলনটা হচ্ছে একটা অহিংস আন্দোলন দিয়ে শুরু হয়। এরপরে নানা সময় বিভিন্ন দাবির উত্থাপন আমরা দেখি, 5 দফা, 9 দফা, এখন সেটা 1 দফায় গেছে। প্রশ্নের জায়গাটা যেখানটা, এই যে পুলিশ সদস্যরা মারা গেলেন, এটার কারণে আপকামিং যে ডেজ গুলো আসছে, যেমন মার্চ টু ঢাকা যে মুভমেন্টটা, সেটা 6 তারিখের পরিবর্তে 5 তারিখ মানে রাত পোহালে আগামীকাল সেটা করা হয়েছে। এই সহিংসতা আরো বাড়বে কিনা, পক্ষ বিপক্ষের যে আক্রমণ, পাল্টা আক্রমণ, সেটা আরো বাড়বে কিনা, এবং এটা কি আলটিমেটলি ফাইনালি মানে একটু ম্যাটার টু রিয়েলাইজ স্টুডেন্টদের হাতে থাকছে কি থাকছে না, এটা কিন্তু বোঝার ব্যাপার রয়েছে। আমরা যদি খেয়াল করে দেখি, ধরেন আপনার স্বজাতি যদি আক্রান্ত হয়, সাংবাদিক যদি আক্রান্ত হয়, আপনারা যারা আমাকে শুনছেন নিশ্চয়ই আপনারা প্রত্যেকে বিভিন্ন প্রফেশনের সাথে জড়িত, ভালো খারাপ মিলেই তো মানুষ, তাই না? এখন এই পুলিশ সদস্যরা, তারা তাদের রোলটা কিন্তু মোর অ্যাগ্রেসিভ ওয়েতে, এটা আমার কাছে মনে হয় আপকামিং ডেজে প্লে করবে। যেহেতু এতজন আক্রান্ত হয়েছে, তাদের মধ্যে ওই কনফিডেন্সটা থাকবে না যে এরপরেও তারা আক্রান্ত হবেন না। এটা যখন হবে, এটা হওয়াটাই মানে কি বলবো, যে আমরা যদি হচ্ছে নিয়ম দেখি বা আমরা যদি ক্রিয়া এবং প্রতিক্রিয়ার যদি হিসাব নিকাশ বুঝি, এটা হওয়াটাই খুব স্বাভাবিক। এবং এটা যদি হয়, সেক্ষেত্রে হামলাকারী যারা বা যারা হামলা চালাচ্ছে, একটা গ্রুপ তো রয়েছে, পক্ষ বিপক্ষ রয়েছে এখানটায়, তারাও কিন্তু আরো অ্যাগ্রেসিভ হবে, আরো কৌশলী হবে। তার মানে কি আমরা কোনো একটা সিভিল ওয়ারের দিকে এগিয়ে যাচ্ছি কিনা? আমরা কি সত্যি সত্যি গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছি? এখন কোনো অবস্থাতেই বাংলাদেশের যে সিচুয়েশন, কোনো কিছুর কোনো কন্ট্রোল নেই, কোনো কিছুর কোনো কন্ট্রোল নেই। আজকে একটা ভিডিও আমরা দেখছিলাম যে সেনা সদস্যকে একজন গিয়ে জড়িয়ে ধরার চেষ্টা করছে, বুকে টেনে নেওয়ার চেষ্টা করছে আন্দোলনকারীদের একজন। এখন ধরেন সেনাবাহিনী এই মুহূর্ত পর্যন্ত একদম খুব ডিসেন্ট একটা রোল প্লে করেছে, প্রেজেবল একটা রোল প্লে করেছে। তারা কোথাও অ্যাটাক করেনি, অনেকে আক্রান্ত হয়েছিলেন তাদেরকে উদ্ধার করেছে পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনী, এরকম ঘটনাগুলো আমরা দেখেছি। সেনাবাহিনী যদি কোনো কারণে এমন সিচুয়েশন হয়, অরাজক অবস্থা, যে অবস্থাটা আজকে হয়েছে, এটা তো টু মাচ। 100 জন মতো মানুষ মারা গেছে ভাই, যেই দলেরই হোক সে, এটা কোনোভাবে অ্যাকসেপ্টেবল না, কোনোভাবেই না। এই মানুষগুলো কারো বাবা, কারো হাজবেন্ড, কারো ভাই না, এটা তো কোনোভাবেই অ্যাকসেপ্টেবল না। 100টা মানুষ, 100টা প্রাণ ঝরে গেছে। সেনাবাহিনী যদি সিচুয়েশন এমন একটা পর্যায়ে যায়, তাদেরকেও তাদের ডিফেন্সের জন্য গুলি ছোড়া লাগে, তখন তখন কি হবে? আজকে যেই আন্দোলনকারী জড়িয়ে ধরছে, সেই আন্দোলনকারীর রোলটা কিন্তু তখন আর এমনটা থাকবে না। মানে আমি যে আশঙ্কাটা করছি যে বাংলাদেশ একটা ভয়াবহ পরিণতির দিকে এগিয়ে যাচ্ছে, এবং পরিণতিটা কি আমরা এখন পর্যন্ত কেউ জানি না, আমরা কেউই জানি না। এত দূর পর্যন্ত এই আন্দোলনটা আসবে সেটাও এক্সপেক্টেড ছিল না। এই ঝামেলাগুলোর সমাধান অনেক আগে হতে পারতো, ঝামেলা না, কোটা সংস্কারটা তো যৌক্তিক দাবি ছিল, এটা অনেক আগে হতে পারতো। কিন্তু সেটা বাড়তে 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 স্ফুলিঙ্গগুলো এখন দাবানলে পরিণত হয়েছে। এবং এমন একটা অবস্থা, আজকে 4 তারিখ, আমরা জানি যে বাংলাদেশে আসলে সাধারণ মানুষ যারা, আমরা কেউ আসলে ঘুমাতে পারছি না, ফেসবুক বন্ধ রয়েছে,
মোবাইল ইন্টারনেট নেই, ব্রডব্যান্ডের মাধ্যমে যতটুকু খবর নেওয়ার সবাই চেষ্টা করছে, কিন্তু কোনো ভালো খবর মিলছে না। চ্যানেলসগুলোতে যদি আমরা দেখি, যখন আমরা রিমোট ব্যবহার করে এক চ্যানেল থেকে আরেক চ্যানেলের দিকে যাচ্ছি, মৃতের সংখ্যা বাড়ছে বারবার। সো একদমই এক্সপেক্টেড না। এই ঘটনাগুলো শেষ হওয়া দরকার, একদম ফুল স্টপ হওয়া দরকার। উভয় পক্ষ, আমার কাছে মনে হয় উভয় পক্ষ খুব বেশি অ্যাগ্রেসিভ হয়ে গেছে, যেটা বাংলাদেশের জন্য, আমাদের দেশের জন্য বিশাল ক্ষতিকর।